আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর রমজান মাস কেমন কাটছে? প্রায় শেষের দিকে এসে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। আজকে আমার রান্নার চ্যানেলের জন্য একটি ভিডিও শ্যুট করব। তা আমি তরমুজ ফ্রিজে জমতে দিয়েছি বরফ হওয়ার জন্য। তার থেকে ২ টুকরো নিয়ে নিয়েছি। আর সেই সাথে দেখতে পাচ্ছেন বিকেলের ইফতারের আয়োজনের জন্য ক্যাপসিকাম, অলিভ এগুলো রেডি করেছি, সসেস রেডি করেছি। সেই সাথে লেবুর শরবত হবে আজকে। চিজ রেডি করেছি, মেয়ের জন্য ব্রেড পিজা করব। আর আজকে আলহামদুলিল্লাহ মসজিদেও দেওয়া হয়েছে ইফতার, তার থেকে কিছু আমাদের জন্য বাঁচিয়ে রেখেছি। আর এই ব্রেডগুলো স্লাইস করে রেখেছি, পিজাতে লাগবে তাই। বরফ তরমুজগুলোকে প্রথমে একটু গ্রেট করে নিচ্ছি। এগুলোকে গ্লাসে রাখবো, এর ওপরে দেবো রু আফজা, এরপরে দিব স্প্রাইট। ভিডিওতে যেরকম দেখেছি আর কি, তো ব্যাপারটা খুব ভালোই লাগছিল। কেমন হবে একটু দেখি খেয়ে, আর সব কিছু যখন ঘরে আছে একটু ট্রাই করা যাক। আর রান্নার চ্যানেলে ইদানিং আমি অনেক দেরিতে দেরিতে ভিডিও আপলোড করছি, তো একটি দিতে হবে তাই তাড়াতাড়ি করে ফেললাম 2 গ্লাস। আর ইফতারের জন্য রেখে দিলাম। সবসময় আমি ইফতারে 2 রকমের শরবত রাখি, তো আজকে এটা একটা আর একটা করবো লেবুর শরবত। আর পিজাটা বসিয়ে দিলাম মেয়ের জন্য। এই 15 মিনিট অপেক্ষা করব। চলুন আজকে শেয়ার করছি আমি ইফতারের টেবিলে কী করি প্রায় সময়। এই যে মসজিদে ইফতার দিয়েছি, তার থেকে কিছু ইফতার আমরা রেখেছি আমাদের জন্য। আর সালাদগুলো মেয়ের বাবা কাট করে রেখেছে, প্রত্যেকদিন সেই কাট করে রাখে। আর আজকে আমাদের জন্য এনেছে বিফ বিরিয়ানি। খুব খেতে ইচ্ছে করছিল ইদানিং, আর রোজার সময় সবারই খেতে ইচ্ছে করে। আর ফ্রিজে রেখেছিলাম এই রেসিপিটা, যেটা আমি তরমুজ দিয়ে করেছি আর কি। আচ্ছা, তো ঠান্ডা ঠান্ডা বের করেছি, এই 15 মিনিট আগে বের করেছি ইফতারের। আর এখানে আমি একটু বরফ দিয়েছি। তো রেসিপিতে বরফ দিই নাই, ওটা আসলে সাথে সাথে খেতে হয়, তো রোজা রাখার কারণে সাথে সাথে খেতে পারিনি। আর টেস্টের কথা বলবো, 100-তে 50 লেগেছে আমার কাছে। আর তা না হলে আমার মনে হয় জীবনে প্রথম খেয়েছি এরকম, তাই একটু মেনে নিতে সময় লাগবে। সচরাচর আমরা তো এরকম ড্রিঙ্কস ট্রাই করি না। এদিকে প্রায় 15 মিনিট পরে মেয়ের পিজাটা হয়ে গেল। পিজা মানে কি, পাউরুটির নিচে একটু মাখন লাগিয়ে দিয়েছিলাম, নিচের দিকে একটু টোস্ট হয়ে গিয়েছে। আর চিজটা গলানো পর্যন্ত অপেক্ষা করেছি। আর সসেসগুলো তো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এদিকে আমার কাজটাও প্রায় শেষ, সব কিছু টেবিলে রেডি হয়ে আছে। তো সব সময় কী করি আমি, টেবিলে নাস্তাটা রাখার পরে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। আর একটু ফ্রেশ বাতাসটা নিই। সবসময় বারান্দায় দাঁড়ানো হয় না, ঘরের এটা কাজ থাকে বা অন্যান্য কাজ থাকে, সব মিলিয়ে বারান্দায় তেমন দাঁড়ানো হয় না। আর ইফতার আগে 10-5 মিনিট হাতে রাখি আমি বারান্দার জন্য। আর এই সময় আমি একটু আকাশের দিকে তাকাই। সবসময় আমি যেটা করি, আমার আল্লাহর কাছে আমি অনেক কিছু আবদার করি, অনেক চাওয়া পাওয়া তার কাছে থাকে। আর যখন তা পূরণ হয় মনে করি আমি সেই কাজের যোগ্য ছিলাম, আর যখন আমার চাওয়া পাওয়া পূরণ হয় না মনে করি আমি এই কাজের যোগ্য নই বা এটা পাওয়ার যোগ্য নই। এভাবেই মেনে নিই। আসলে মনে হয় যে মেয়েদের বাবা নেই, তাদের আবদার যেন সব কিছু আল্লাহর কাছেই হয়। আর আমিও সেরকম ছোটোকাল থেকে আমার সব আবদার আল্লাহর কাছে রেখে আসছি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে গিয়েছি, কিছু মনে করবেন না। ইফতারের টাইম হয়ে গেল, এখন বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।